আজকে আমি দেখাবো কিভাবে ডিম, আলু এবং ডাল দিয়ে একটি মজার খাবার রান্না করা যায়। প্রথমে ডিমগুলোকে ভেজে নিব। ভেজে দুটি টুকরো করে নিব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু করে নিব। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিব। সাদা তেলের মধ্যে জিরার ফোড়ন দিব, একটু গরম মশলার ফোড়ন দিব। দেওয়ার পর এটার মধ্যে বাটা মশলা দিব, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। ভাজার পর এর মধ্যে অ্যাড করব লবণ, আরও যেটি গুঁড়া মশলা যেমন ধনিয়া, জিরা, তারপর গুঁড়ামরিচ, হলুদের গুঁড়ো এবং কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিব ফ্লেভারের জন্য। তারপর এগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। যখন এগুলো থেকে তেল ছেড়ে দিবে, ঠিক তখনই কিছু ভিজিয়ে রাখা ডাল ছিল, সেই ডালগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। তারপর এই ডালগুলো কিছুক্ষণ ভেজে নিব। তারপর এই ডাল এবং আলু দুটোটাই খুব সুন্দর করে ভেজে নিব মশলার মধ্যে। ভাজতে ভাজতে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার জন্য এটাকে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করব, যেন ডালটা এবং আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তারপর এটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তারপর এর মধ্যে টমেটো অ্যাড করে দিব। টমেটোটা অ্যাড করলে একটু টকটক একটু ফ্লেভার আসবে, কাঁচা টমেটো এই জন্য দিয়েছি। তারপর এটা বলক দেওয়ার জন্য অপেক্ষা করব। অ্যান্ড ফাইনালি এটা বলক চলে আসছে। অ্যান্ড এটা একটু চালিয়ে টালিয়ে দিব, যেন সব দিকে যেন সমানভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটাও একটু কমিয়ে দেব, যেন খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আঁচ কমিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে ডিমগুলো ঢেলে দেবো, ভাজিয়ে রাখা ডিমগুলো। তারপর এটার মধ্যে কাঁচামরিচ এবং ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপর ঢেকে দিব।